শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা 2025 নিয়ম ও পালনের সময়সূচি। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। এই একাদশীর ফলে কি কি পাপ ক্ষয় হয়, কোন কোন পুণ্য অর্জন করা যায়। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। ব্রত কথা বলার পূর্বে আমরা জেনে নেব এই আষাঢ় মাসে এত মাহাত্ম্য কেন রাখে। ভক্তরা, এই মাসে অমাবস্যা, রথযাত্রা, বিপত্তারিণী ব্রত, শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রত পড়েছে। এই কারণে এই আষাঢ় মাস খুবই মাহাত্ম্য রাখে। ভক্তরা, দুর্লভ কথা জানতে, অজানা কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। 21শে আষাঢ় 6 জুলাই রবিবার এই শয়ন একাদশীর ব্রত উদযাপন করবেন। আর পারণ পরদিন সোমবার সকাল 9:28 মধ্যে অবশ্যই করে নেবেন। পারণ যদি সময়ের মধ্যে না হয় তবে আপনার এই একাদশীর ব্রত সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ভক্তরা, আমরা যেমন হাতে কর গুনি, ঠিক তেমনি জ্যোতিষ গণনা হয় প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া এই রূপে। আর এই গণনা হয় চন্দ্রের উপর নির্ভর করে। চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করতে 28 দিন সময় নেয়। আর তাই চন্দ্রকে একটু দেখা যায়, আর তাই হলো প্রথমা। অর্থাৎ পৃথিবী প্রদক্ষিণ করার সময় পৃথিবীর ছায়া তার উপর পড়ে, আর তা ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে পৃথিবীর ছায়া সরতে থাকে। আর এইভাবে চন্দ্র একটু একটু করে বেশি দেখা যায়। এইভাবেই এক সময় দশম দিন দশমী, একাদশীর দিন একাদশী, দ্বাদশী হয়ে থাকে। 15 দিনের মাথায় চন্দ্রদেবকে আমরা সম্পূর্ণ দেখতে পাই, যাকে পূর্ণিমা বলা হয়। আবার চন্দ্রদেব ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে, আর এক সময় চন্দ্রে পুরো পৃথিবীর ছায়া পড়ে যায়, তিনি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান, যাকে অমাবস্যা বলা হয়। আর পূর্ণিমাকে শুক্লপক্ষ আর অমাবস্যাকে কৃষ্ণপক্ষ বলা হয়। তো ভক্তরা, এই শয়ন একাদশী হলে শুক্লপক্ষের একাদশী। আমাদের শাস্ত্র মতে সমস্ত সনাতনী হিন্দুদের এই ব্রত পালন করার জন্য বলা আছে। প্রত্যেক একাদশীতে যে উপবাস করা হয় তার মূল অর্থ হলো বিষ্ণুর উপাসনা করা। তার জন্য ওই দিনটি ধার্য করা হয়েছে। ওই দিন ভক্তরা বিষ্ণুর পূজা করা, তার সান্নিধ্যে থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ তার সঙ্গেই বাস করতে হবে। একেই উপবাস বলে। শাস্ত্রে বর্ণিত আছে যে যে কোনো দেবতার পূজা অর্চনা করতে হলে স্নান আদি করে পরিষ্কার বস্ত্র পরে নিরাহার করে বসতে হবে। এর কারণ হলো দেহকে স্নান করে শুদ্ধ রাখা, নোংরা বস্ত্র না পরা, আর কোনো খাবার খেলে তা মল রূপে পেটে জমতে থাকে। এই মল নিয়ে পূজা অর্চনা না করাই উচিত। পেটে মল থাকলে দেহ অশুদ্ধ হয়ে থাকে, তাই আহার না করে পূজা অর্চনা করার নিয়ম বিধি আমাদের শাস্ত্রে রয়েছে। ঠিক সেরকমই এই কারণেই একাদশীর দিন বিষ্ণুর নামে ব্রত রেখে তার সঙ্গে বাস করতে হয় এবং রাত্রি যাপন করতে হয়। তাই ওই দিন নিরাহার থাকার জন্য বলা আছে। যদি আহার না করেন তবে পেটে মল থাকবে না। এটাই হলো মূল কারণ। বোঝা গেল শতভক্তরা? অথবা জল সেবন করা যায়, আর তার জন্য আমাদের কোমর পর্যন্ত ধোবার নিয়ম রয়েছে। কিন্তু আমাদের এই বর্তমান কালে একেবারেই সারাদিন অনেকেই নিরাহার থাকতে পারছে না। নানা কারণে তাদের কিছু না কিছু খেতেই হচ্ছে। কিন্তু যারা একেবারে নিরাহার থাকতে পারেন না, শাস্ত্রে বলা হয়েছে অল্প বিস্তর ফলমূল খাওয়ার কথা, যাতে শুধুমাত্র মূত্র জমা হয়ে থাকে, এতে পেটে মল জমা হয় না। কিন্তু আমরা অনেকে তাও পারি না। তাই অবশ্যই প্রথমে হলো চেষ্টা করবেন একাদশী করুন আর না করুন ওই দিন নিরামিষ খাবার, অর্থাৎ রবি শস্য বা পঞ্চান্ন ওই দিনটা ত্যাগ করবেন। একাদশী করতে পারুন আর নাই পারুন, রবি শস্য সম্পূর্ণ বর্জনীয়। কারণ এতে পেটে মল জমা হয়, আর পেটে মল নিয়ে উপাসনা হয় না। তাই আপনারা চেষ্টা করবেন রবি শস্য সম্পূর্ণ বর্জন করার। তো বোঝা গেল ভক্তরা, পেটে যদি মল থাকে তবে উপবাস হবে না। অর্থাৎ উপবাস মানে না খেয়ে থাকা না। এর মূল অর্থ হলো ভগবানের উপাসনা করা আর তার সঙ্গে বাস করা। শাস্ত্রে এও উল্লেখ রয়েছে যে দেবতা খায় একবার, মানুষ খায় দুবার, অসুর খায় 3 বার,
আর পশু পাখি খায় বারবার। এবার আপনি ভেবে দেখুন আপনি সারা দিনে কতবার খান, তাহলে আপনি বুঝবেন আপনি ঠিক কোন দলে পড়লেন। যাই হোক, কিন্তু ভক্তরা কম করে এই ব্রত পালনের দিন বারবার খাবেন না। তো ভক্তরা, চৈতন্য চরিতামৃততে উল্লেখ আছে যে যে ব্যক্তি একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে পিতামাতা, পুত্র, গুরু, ভাই হত্যাকারী। অর্থাৎ ওই ব্যক্তি হত্যা করুক আর চাই না করুক, তবে যাতে একাদশীর দিন পঞ্চশস্য না ভক্ষণ করে তার জন্য ভয় দেখানো হয়েছে। এছাড়াও বলা আছে যদি ওই ব্যক্তি একাদশীর দিন সমস্ত কিছু ঠিকঠাক মানলেন কিন্তু সামান্য কারণে তিনি রবি শস্য জেনে বুঝে খেয়ে নিলেন, তাতে তিনি পুণ্য ফলে বিষ্ণু লোকে তো স্থান পায়, তবে সেখানেও আর অধঃপতন হয়ে থাকে। অর্থাৎ ওই ব্যক্তি সামান্য পাপের কারণে তিনি বিষ্ণুলোক থেকে পৃথিবী লোকে ফিরে এসে আবার তিনি জন্ম নেন। তো ভক্তরা, শাস্ত্রে এই শয়ন একাদশী অনেকগুলি নাম রয়েছে, যেমন হৈমী একাদশী, প্রথমা একাদশী, পদ্মা একাদশী, দেব একাদশী, দেবশয়ন একাদশী, দেবপ্রধি একাদশী, আষাঢ়ী একাদশী, এছাড়া শুক্লপক্ষের শয়ন একাদশী নামে খ্যাত হয়ে রয়েছে। তো ভক্তরা, অনেক বৈষ্ণবরা এই মাস থেকে 4 মাস তারা এই ব্রত পালন করে থাকে, অর্থাৎ শুরু থেকে উত্থান একাদশী পর্যন্ত তারা পালন করে থাকে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এই শয়ন একাদশীর দিন শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে শেষ নাগের উপরে তিনি শয্যা যান, আর ভগবান স্বয়ং যান বলেই এই একাদশীর নাম দেবশয়ন একাদশী। এই 4 মাস শ্রীবিষ্ণুর কোন রকম কোনো পূজা অর্চনা করা হয় না। আর কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে উঠে পড়েন, আর তাই কার্তিক মাসের এই একাদশীকে উত্থান একাদশী বলা হয়। ভক্তরা, এই 4 মাসকে চতুর্মাস বলা হয়, অর্থাৎ এই মাসগুলোতে বর্ষা হতে থাকে। তো ভক্তরা, ভবিষ্য পুরাণে উল্লেখ রয়েছে যে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠির ভগবানকে প্রশ্ন করেছিলেন, হে মধুসূদন, আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কি? তখন শ্রীকৃষ্ণ বলেছেন, হে কুন্তিনন্দন, আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশীর নাম শয়ন একাদশী, আর এই একাদশীর মাহাত্ম্য খুবই ফলপ্রসূ। খুব মন দিয়ে শোনো। বহুকাল পূর্বে সূর্যবংশীয় এক বিখ্যাত রাজা ছিল যার নাম মান্ধাতা। তিনি ছিলেন একধারে ধর্মনিষ্ঠ, সত্যবাদী, শাস্ত্রজ্ঞ ও পরাক্রমশালী। আবার একদিকে তিনি ছিলেন ভীষণ প্রতাপী এক চক্রবর্তী রাজা। তিনি সর্বদা প্রজাদের সুখ শান্তি চিন্তা করতেন, আর তিনি প্রজাদেরকে নিজের সন্তানের ন্যায় স্নেহ ও লালন পালন করতেন। তিনি সকলকেই সমান চোখে দেখতেন। এই রাজ্যের প্রজারা রাজাকে ভীষণ মান্য করত, আর সর্বদা বিধিনিয়ম অনুসারে রাজ্যের প্রজারা চলতো বলে তাই সে রাজ্যের প্রজাদের কোনো রকম রোগ ব্যাধি, খাদ্যের অভাব ছিলই না। অন্যদিকে কখনো কোনো সময় সেই রাজ্যে দুর্ভিক্ষ দেখা যায়নি, বা খাদ্যের অভাব কখনো মান্ধাতার আমলে দেখা যায়নি। এছাড়া মান্ধাতার রাজ্যে চুরি ডাকাতি বা কেহ কোনো অন্যায় কার্য করতেনই না। এমনই ছিল রাজা মান্ধাতা আর তার প্রজারা। এইভাবে রাজা মান্ধাতা ও তার প্রজারা মহা আনন্দে আর সুখে দিন যাপন করতেন। কিন্তু একবার তার রাজ্যে একটানা 3 বছর বৃষ্টিপাত হয়নি। এই কারণে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, আর তাতে নানা জায়গায় পূজা, যজ্ঞ সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আর ধীরে ধীরে বেদ পাঠ বন্ধ হয়ে যায়। আর তারপরে রাজ্যে খাদ্যের অভাব দেখা দেয়, প্রজাদের কষ্ট বাড়তে থাকে। তাই একবার সমস্ত প্রজারা একত্রিত হয়ে একসাথে এসে তাদের দুঃখের কথা রাজা মান্ধাতাকে বলতে থাকলেন। তো ভক্তরা, আপনারা সকলেই জানেন যে নারায়ণ শব্দের মূল অর্থ কি। নার মানে জল, আয়ন মানে থাকা বা বাস করা, পরিব্যাপ্ত হয়ে থাকা। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু মেঘ রূপে থাকেন, আবার তিনি বৃষ্টিপাতও করে থাকেন, আর সেই বৃষ্টি ভূমিতে এসে পড়া মাত্রই তার থেকেই অন্ন সৃষ্টি হয়ে থাকে, যা খেয়ে প্রজারা জীবন ধারণ করে থাকে। আর এই অন্নের অভাবে সমস্ত প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। এইভাবে প্রজারা রাজা মান্ধাতাকে বোঝাতে থাকে।
এরপরে সেখানে থাকা ব্রাহ্মণরা বললেন, হে মহারাজ, আপনি এমন কোন উপায় বার করুন যাতে রাজ্যের প্রজারা না খেয়ে না মরে। কিন্তু শ্রী বিষ্ণু এমনটা করছেন কেন? বৃষ্টিপাত তিনি ঘটাচ্ছেন না কেন? কি কারণে রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে না তা আপনি দেখুন। তখন রাজা মান্ধাতা বললেন, তোমরা একদমই ঠিক কথা বলেছ। অন্ন থেকেই সবকিছু এসে থাকে। অন্ন থেকে প্রজা পালন হয়, অন্ন থেকে সুখ শান্তি আসে, অন্ন থেকে অর্থ উপার্জন হয়। আর এই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আবার কখনো এই সব রাজার দোষে হয়ে থাকে, আর তার রাজার দোষে অন্ন নষ্ট হয়ে থাকে। এরপর রাজা মান্ধাতা বললেন, আমি এমন কোনো দোষ করিনি যাতে আমার রাজ্যে অন্নের অভাব ঘটবে। তাই আমি নিশ্চয়ই কিছু একটা করব যাতে রাজ্যে অন্নের অভাব না ঘটে। এরপরে রাজা মান্ধাতা মন্ত্রীদের উপর রাজত্বের ভার দিয়ে তিনি তীর্থ করতে বের হয়ে গেলেন, যদি কোনো উপায় খুঁজে বার করা যায়। তারই উদ্দেশ্যে একদিন রাজা মান্ধাতা তীর্থ ভ্রমণে বেরোলেন। এরপরে তিনি নানা তীর্থক্ষেত্র, বন, জঙ্গল, নানা মুনি ঋষিদের সঙ্গে দেখা করলেন, করে তার সমস্যার কথা খুলে বললেন আর এর সমাধান কি জিজ্ঞাসা করলেন। কিন্তু তিনি কোনো মুনি ঋষির কাছ থেকে সঠিক সমাধান খুঁজে পেলেন না। কিন্তু তিনি তাতে হাল ছাড়লেন না। একদিন তিনি চলতে চলতে মহারিষি অঙ্গিরার আশ্রমে এসে উপস্থিত হলেন। মহাতেজস্বী ঋষি অঙ্গিরা ধ্যানে মগ্ন ছিলেন। তখন রাজা মান্ধাতা তাকে দেখে আনন্দে একেবারে অষ্টাঙ্গে ঋষি অঙ্গিরাকে নমস্কার করলেন। তারপরে তিনি তার বন্দনা করলেন। এতে ঋষি অঙ্গিরা ভীষণ প্রসন্ন হলে তখন ঋষি অঙ্গিরা রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, তুমি কে আর কি কারণে আমার কাছে এসেছো? তখন রাজা মান্ধাতা ঋষি অঙ্গিরাকে তার সমস্ত সমস্যার কথা খুলে বললেন। তখন ঋষি অঙ্গিরা তার কথা শুনে ধ্যানে মগ্ন হয়ে চোখ বন্ধ করলেন। তারপর তার কিছুক্ষণ পরে তিনি চোখ খুলে বললেন, হে রাজন, এটা তো সত্য যুগ, আর এই যুগে ব্রাহ্মণরাই শুধু তপস্যা করবে আর বেদ পাঠ করবে। এছাড়া আর কেউ তপস্যা বা বেদ পাঠ করার নিয়ম বিধি নেই। এই বিধি স্বয়ং শ্রী বিষ্ণু করে গেছেন। কিন্তু আপনার রাজ্যে এক শূদ্র নিত্য তপস্যা ও বেদ পাঠ করে যাচ্ছেন, আর তার জন্যই আপনার রাজ্যে এমন দশা হয়েছে। তাকে আপনি এখনই গিয়ে এসব থেকে বিরত করুন কিংবা তাকে বধ করুন, তবে আপনার রাজ্যের সমস্ত কিছু আবার ঠিক হয়ে যাবে। তখন রাজা মান্ধাতা বললেন, হে মুনিবর, তপস্যারত নিরপরাধীকে আমি কি করে বধ করতে পারি? এটা আমি করতে পারবো না। আপনি আমায় অন্য উপায় বলুন। তখন ঋষি অঙ্গিরা বললেন, হে রাজন, আপনি আগামী আষাঢ় মাসের শুক্লপক্ষীয় শুদ্ধ শয়নী একাদশী পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার রাজ্যে বৃষ্টিপাত ঘটবে। এই একাদশী সর্বসিদ্ধি ধাত্রী। এছাড়া এই একাদশীর ফলে যত উৎপাত আপনার রাজ্যে রয়েছে তা সমূলে বিনাশ হয়ে যাবে। হে রাজন, এই একাদশী ব্রত শুধু আপনি নন, আপনার রাজ্যের সমস্ত প্রজাদেরকে এই ব্রত পালন করতে বলুন, তবে আপনার রাজ্যের সকল দুঃখ দুর্দশা দূর হবে। একথা শুনে মান্ধাতা খুবই প্রসন্ন হলেন, আর তারপরে তিনি প্রসন্ন চিত্তে নিজের রাজ্যে ফিরে এলেন আর রাজ্যে প্রচার করে দিলেন, আগামী আষাঢ় মাসে শুক্লপক্ষ একাদশীর দিন সমস্ত প্রজারা যেন তার সঙ্গে এই শয়ন একাদশী পালন করে। এরপরে রাজ্যের প্রজারা সবাই রাজার সঙ্গে এই শয়ন একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলেন, আর এই ব্রতের প্রভাবে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হলো। পুনরায় রাজ্যে দ্রুত অন্ন উৎপাদন শুরু হয়ে গেল। মান্ধাতার সকল সমস্যা দূর হলো। তো ভক্তরা, এই ব্রত পালন করলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই আপনাদের সকলেরই উচিত এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করা। তো ভক্তরা, বোঝা গেল? দুর্লভ কথা জানতে আপনারা সবাই আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যদি ভালো লাগে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করুন। তো সদা ভক্তরা,
আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।